পুলিশ সহ যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশ্ন করতে পারা এইটা আমাদের সবার নাগরিক অধিকার। এক কথায় আমাদের এই নাগরিক অধিকারটা ক্ষুণ্ণ করা হচ্ছে অনেক লম্বা একটা সময় ধরেই। এবং আমার বন্ধু নাইমের কথা, কালকে যেহেতু সে সামনে এসেছে ভিডিওর মাধ্যমে, যেহেতু অনেকেই দেখেছেন, এই ইগো ভিত্তিক এই ভায়োলেন্স নাই। ও প্রশ্ন করেছে এই অপরাধের ভিত্তিতে ওকে নির্মমভাবে মারা হয়েছে। এটা কোন জায়গার ন্যায়? এটার কে জবাবদিহিতা দিবে? আমরা কোনো জবাবদিহিতা চাই না। ডিসি মাসুদ সহ যে বাহিনী, তার কোনো জবাবদিহিতা আমরা চাই না। আমরা এখন বিচার চাই। আচ্ছা, এখন সরকারকে বলি এইটাই। ধন্যবাদ। এবার আমাদের কাছে বক্তব্য রাখবেন থিয়েটার বিভাগের শিক্ষার্থী সাকির আলী। বন্ধুরা, আমরা সবাই আজকে এখানে কেন সমবেত হয়েছে আমরা জানি। আমাদের সহপাঠী, আমাদের বন্ধু নাইমের উপর যে বর্বরচিত হামলা চালানো হয়েছে, আমরা সবাই তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই কাজের যথেষ্ট জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের কলা অনুষদের সকল বিভাগ, সকল ইনস্টিটিউট দরকার পড়ে সেই শাহবাগে এসে আমরা অবস্থান করব এবং এর সুষ্ঠু তদন্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের মাঠ ছাড়বো না। আমার ভাইকে মারলে কেন? প্রশাসন জবাব দাও। আমার ভাইকে মারলে কেন? আমার ভাইকে মারলে কেন? প্রশাসন জবাব চাই। এই সব খেলা জবাব চাই। আমার ভাইকে মারলে কেন? প্রশাসন জবাব চাই। এই সব খেলা জবাব চাই। ধন্যবাদ। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলম খান প্রান্ত। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী বৃন্দরা এসেছেন এবং নাগরিক সমাজ থেকে যারা এসেছেন এবং আমাদের সামনে উপবিষ্ট সাংবাদিক ভাই যারা এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই গণতান্ত্রিক এবং যৌক্তিক দাবির প্রতি আপনাদের সংহতি জানিয়েছেন এবং আপনাদের সবাইকে পেয়ে আমরা কয়েকটি কথা বলতে পারছি এবং এই যে রাষ্ট্রীয় নিপীড়ন, এই নিপীড়নের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারছি, আমরা মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হয়তো আমাকে শুনছে। আমরা লক্ষ্য করেছি যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য রাষ্ট্রীয় বাহিনীগুলো উঠে পড়ে লেগেছে। আজকে পুলিশ যখন এই ধরনের নিপীড়নমূলক কর্মকাণ্ড করে, তখন আমরা দেখি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন ফেসবুকে কমেন্ট করেন যে এটা ঠিক, এটা ব্যাঠিক, এটা কেন করলো, ওইটা কেন করলো না। এই যে ধরনের মোরাল পুলিশিং গুলো আপনারা করছেন, আপনাদের মনে রাখতে হবে আজকে এটা আমাদের সাথে হচ্ছে, কালকে এটা আপনাদের সাথে হবে। আজকে আপনি মনে করছেন যে একজন শিক্ষার্থী তাকে মাদক সেবী এই সন্দেহে তাকে হ্যারাস করা যায়, কালকে আপনাকে ছাত্রদল সন্দেহে, শিবির সন্দেহে, ছাত্রলীগ সন্দেহে, যে কোনো সন্দেহে পুলিশ হ্যারাস করতে পারে। পুলিশের এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, কারণ পুলিশ যদি এই ধরনের হ্যারাসমেন্ট চলতে থাকে তাহলে আমি আপনি কেউই নিরাপদ নাই। আজকে ডিসি মাসুদ সাহেবকে আমি বলতে চাই, উনি ওনার ফেসবুক অ্যাক্টিভিটি যদি আপনারা খেয়াল করেন, ওনার একটা ফেসবুক পেজ আছে, আমি জানি না এটা উনি চালায় কিনা, ডিসি মাসুদ ফ্যান, সেখানে 3.5 লাখ মানুষ ওনার ফলোয়ার। আমি জানতে চাই উনি কি কোনো পিআর এজেন্সির মাধ্যমে এগুলো করছে কিনা, উনি কি টিকটকার কিনা, উনি কি ইউটিউবার কিনা, উনি যে ওনার এই ধরনের কর্মকাণ্ড, এই যে মানুষকে হ্যারাস করার বিষয়গুলো উনি এভাবে গণমাধ্যমে মানুষ সহ আপনাদেরকে ব্যবহার করে উনি এগুলো ফলাও প্রচার করছে, এর বিষয়ে ওনার কোনো দূরভিসন্ধি আছে কিনা? উনি যদি পুলিশের দায়িত্ব পালন করতে চায়, উনি পুলিশের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। উনি এইভাবে ফেসবুকে ওনার যে সমস্ত মোরাল পুলিশিং অ্যাক্টিভিটি এগুলো করার মধ্যে উনি কি করতে চায়? আমরা দেখেছি উনি রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে উনি ক্লোজ, উনি বিভিন্ন মানুষের সাথে উনি ক্লোজ, এবং এই ধরনের বিষয়গুলো আমরা ইতিপূর্বে ফেসবুকে আমরা দেখেছি কারা পুলিশ পরিচয়ের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদের ক্লোজ হয় এবং কারা নিজেদের দলীয় পরিচয়, নিজেদের এলাকার পরিচয়কে ব্যবহার করে সাধারণ মানুষের উপরে নিপীড়ন চালায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের হ্যারাসমেন্ট বাংলাদেশের মানুষ মেনে নিবে না। পবিত্র রমজান মাস চলছে, বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকে রোজা রাখছে। আল্লাহ পবিত্র কোরআনে কিন্তু বলেছেন আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ডিসি মাসুদ সহ পুলিশ বাহিনীদেরকে বলতে চাই, আপনারা যদি সীমা লঙ্ঘন করেন বাংলাদেশের মানুষ আপনাদের পছন্দ করবে না। আর পুলিশ ভাইদের মধ্যে বলতে চাই, আপনাদের প্রতি আমাদের কোনো রাগ এবং ক্ষোভ নাই।
আপনাদের এই সমস্ত ডিসি মাসুদের মতো লোকজন, আপনাদের মতো সাধারণ যারা পুলিশের কনস্টেবল এবং নিম্নতর কর্মচারীবৃন্দ রয়েছেন তাদেরকে জনতার মুখোমুখি করে বারবার বিপন্ন করে। এবং আপনাদেরকে মনে রাখতে হবে এই জনদেশের মানুষ আসলে আপনাদের পক্ষে থাকতে চায়, আপনাদের বিপক্ষে থাকতে চায় না। আপনারা প্রফেশনাল আচরণ করুন, আপনারা ধৈর্যের সাথে আচরণ করুন, আপনারা মানুষকে বোঝান, মানুষের সাথে মিশেন। আমরা কিন্তু এখনো ভুলে যাই না পুলিশের সাথে আমাদের সম্পর্ক কি, পুলিশ আমাদেরকে কেমন আচরণ প্রত্যাশা এবং কেমন নির্যাতন উপহার দিয়েছে জুলাই আগস্ট মাসে, আমরা কিন্তু এগুলো কিছু ভুলে যাই নাই। কিন্তু আমরা এগুলো ভুলে যেতে চাই। আমরা চাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সর্বস্তরের মানুষ একসাথে থাকবে, একটা সুন্দর বাংলাদেশের সমাজ আমরা গড়ে তুলবো যেখানে পুলিশ বা রাষ্ট্রীয় বাহিনী এ ধরনের নিপীড়ন চালাতে পারবে না। আজকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাতে চাই, আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আপনাদের দায়িত্বশীলতার মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের বাংলাদেশের মানুষজন এবং গণতন্ত্রের ধারক বাহক হিসেবে বাংলাদেশের যারা রাজনীতি করে তারা কিন্তু চেক এন্ড ব্যালেন্সের মধ্যে থাকে। আমরা অনেক সময় দেখি যে আপনাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে এই ধরনের ন্যারেটিভ বাজারে ছড়ায়, যা মানুষের বিপক্ষে যায়। সুতরাং আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে আমার বক্তব্য পেশ করে আমার বন্ধু নাইমের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আশরাফুল আলম খান প্রান্তকে ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমাদের এই প্রোগ্রামের এই কর্মসূচির একটা অন্যতম দাবি ছিল সকল ধরনের অযাচিত পুলিশিং বন্ধ করা। আমরা এর আগের বিভিন্ন শাসনে, আওয়ামী লীগের শাসনের সময় এক ধরনের মরাল পুলিশিং দেখেছি, ইন্টারিম গভর্নমেন্টের আমলে আর এক ধরনের মরাল পুলিশিং দেখেছি, এখন আমরা আরেকটা ভিন্ন ধরনের মরাল পুলিশিং দেখছি। এবং এই পুলিশিং এর পিছনে কিন্তু বর্তমান সরকারের মন্ত্রীদের এক ধরনের প্রভোকেশন ছিল এবং তারা কিন্তু শুরুতেই করেছে যে ক্ষমতা আসার সাথে সাথে তারা বললো যে আমরা যখন মানে সে অ্যাকচুয়ালি মানুষকে পুলিশিং করতে পারবে, মানুষকে হেনস্থা করতে পারবে এবং পরবর্তী কনস্টিটিউশনাল ভায়োলেন্সের পার্টটা সে পরে দেখে নেবে। এটা তো এক ধরনের ইম্পিউনিটি দিয়ে দেওয়া আইন শৃঙ্খলা বাহিনীকে যে তোমরা যা খুশি করো, আমরা পরে এই জিনিসটা দেখে নিব। আমরা আমাদের এই কর্মসূচির অন্যতম প্রধান দাবি, দ্বিতীয় দাবি ছিল এটা, সকল ধরনের অযাচিত পুলিশিং বন্ধ করা। আমরা এটা আবারও পুনর্ব্যক্ত করছি। এছাড়া আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আরমান হোসেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে থাকার জন্য। কর্মসূচির এই পর্যায়ে বক্তব্য রাখবেন আইন বিভাগের শিক্ষার্থী পায়েল। সবাইকে, আমি আইন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। আমি শুধু এটা বলতে চাই, গত ৩ দিন ধরে আমাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি পুলিশ, তারা বিভিন্ন ধরনের আনলফুল এবং আনকনস্টিটিউশনাল কাজ করে যাচ্ছে। উঠে পাড়ার কত, আর আমাদের দেশের কোনো আইনে বলা নেই, কোনো স্ক্রিপচারে বলা নেই যে মৌখিক বাকবিতণ্ডার জন্য পুলিশ গায়ে হাত তুলতে পারে। আমাদের সবার দাবি ক্যাম্পাস এরিয়ায় অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে। কালকের হামলায় অংশগ্রহণকারী পুলিশ সবাইকে, ডিসি মহাশয় সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের ক্যারিয়ার, আমাদের ক্যাম্পাস এরিয়ায় আমাদের সবার মানবাধিকার সুরক্ষা করতে হবে, আমাদের নিরাপত্তা দিতে হবে। এবং সবশেষে আমি বলতে চাই, সন্ধ্যায় শিক্ষার্থীদেরকে বাইরে দেখলে জিজ্ঞাসাবাদ করার জন্য, সংবিধান বিরোধী উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী মিলন সাহেবকে